জাহাঙ্গীর নামে একটা ছেলে ও এখানে টাকা পায়, সে আমাকে বলেছে আপু তুমি এক কাজ করো, তাহলে অনন্য মামুন যখন আমার স্ক্রিনশটগুলো শেয়ার করলো, বলো তুমি এক কাজ করো, আমরা আমাদের এসএসগুলো দিচ্ছি, তুমি একত্র করে ওটা পোস্ট দাও। সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে। সেই ছেলে কালকে রাতে অনন্য মামুনের সাথে ছবি দিয়ে বলেছে যে আমি ভুল করেছি, এটা আমার করা ঠিক হয়নি। হ্যাঁ আচ্ছা, আমাকে সেই প্রথম কাজ দিয়েছে, একেবারে মানে ইউটার্ন করেছে। এরকম করে প্রত্যেকেই কালকে কম করে হলেও 16 থেকে 17টা ফোন এসছে আমি যেন এই আয়োজনটা না করি। মেন্টালি আমাকে মানে কি বলবো, কলাপসড করে ফেলার চেষ্টা করেছে কালকে। যারা আমাকে বারণ করেছে তারাও আমার শুভাকাঙ্ক্ষী না, আমি সেটাও বলতে পারবো না, কারণ তাদের কাছে এমন কিছু পৌঁছানো হয়েছে যে আমি এইটা যদি করি আমার অনেক বড় ক্ষতি হবে। হ্যাঁ আমার অনেক কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, আমার ক্ষতি হবে, হ্যাঁ হতে পারে, যে কারণে সবার মানসিক শক্তি তো সমান না। হ্যাঁ সেই ভালোবাসার জায়গা থেকেই তারা আমাকে বারণ করেছে। কেউ আছে আমাকে ভালোবাসছে এরকম একটা বিষয় শো করে তারপরে বারণ করছে তোমার তো ক্ষতি হয়ে যাবে, হয়তো বা সে তাদেরই লোক। আমি আসলে কাউকে এখন আর বিশ্বাস করতে পারছি না, কারণ আমি যাদের জন্য 15 তারিখে আমাকে যেতে বলেছে না, 20 তারিখে পরে আবার যেতে বলেছে, 15 তারিখে আমার একাকে যেতে বলেছে, ওই একই সিস্টেম। কি করবে? ডিসকাস করবে, আমি এত টাকা পাই, আচ্ছা আপু হ্যান ত্যান, আপনি তো আমাদের ঘরেরই মানুষ, তাহলে এতটুকু নিয়ে যান আর মাফ করে দেন। হ্যাঁ এই সিস্টেমের জন্য আমাকে ডেকেছে। আমি জানি না তাদের সিস্টেম ইয়েটা তৈরি হলো, দ্বন্দ্বটা তৈরি হলো, এর ভেতরে আমি কিভাবে তাদের ওখানে যাই, টাকা আনতে আমি কিভাবে একা একা যাই। এবং মামুন ভাই আমাকে টেক্সট দিয়েছে, আপনি আসেন দেখি, আপনি আমাকে বারবার বলছেন আসেন দেখি আপনি কি করেছেন, আপনার জন্য মমোর সাথে আমার খারাপ সম্পর্ক হয়েছে, অথচ যেখানে নিজেরাই মমোকে অপদস্থ করে সেট থেকে বের করে দিছে। তারপরে আবার বলছে যে পরপর 3টা মুভিতে আপনাকে নিয়ে সবাই আমাকে নিষেধ করেছিল, তারপরেও আমি আপনাকে নিয়েছি। তখন আপনাকে আমি কাজ দিয়েছি, আপনি আমাকে কাজ দেন নাই। তখন আমি বলেছি যে ভাই কাজ দেয়াই তো আপনার কাজ। সময়ের পরিবর্তন তো হয়েছে বলেই এত কথা বলতে পারছি, আমি এতদিন তো বলতে পারিনি। কেন বলতে পারিনি? অনন্য মামুন কেমন সেটা ওই গাছের পাতাও জানে। অনন্য মামুন কেমন, তার ব্যবহারে গাছ থেকে পাতাও ঝরে যায়। আমি যতখানি জানি সে এইরকম করে লিয়াজো মেনটেন করে বিগত সরকারের যত হোমরা চোমরা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে খুশি করে সে এতদিন পর্যন্ত টিকে ছিল। তাহলে কি সে তো তাদেরই একটা পার্ট ছিল, তো এক অর্থে সে তো শক্তিশালী ছিল। তো সেই শক্তিশালী মানুষটার বিরুদ্ধে দাঁড়ানো বা এইভাবে কথা বলা, ওই সাহসটা হয়নি। সত্যি কথা বলতে যেই পরিস্থিতিতে এখন আমরা এসেছি, ছাত্ররা বলতে গেলে এটা পূর্ণ একটা স্বাধীনতাই এনে দিছে। হ্যাঁ এখন আসলে এইটাকে সবাই মিলে ঠিকঠাক করে নিতে হবে। সেই ঠিকঠাক করার প্রথম স্টেপটা মনে করেন যে আমিই নিলাম, যে এখানে একজন ডিরেক্টর দিনের পর দিন আর্টিস্টকে টাকা দেবে না এবং তার মানহানি করবে, অবশ্যই আমি মানহানির ব্যবস্থা নিব। অবশ্যই সে যদি সরি না বলে, তার সাথে যেহেতু কাজ করেছি, ডিরেক্টর বলে একদিন হলেও জেনেছি, ভাইয়ের সম্পর্ক এখন আর এসব মানি না। ডিরেক্টর বলে যখন তাকে জেনেছি এতটুকু আমি কনসিডার করবো। সে যদি আমাকে সরি বলে তাহলে, আদারওয়াইজ আমি এটার স্টেপ নিব, মামলা করব তার নামে।